ইলেকশন কমিশনে স্মারকলিপি দেওয়া নিয়ে গত শুক্রবার ৪ এপ্রিল তৃণমূলের সাংসদরা গিয়েছিলেন। আর সেই স্মারকলিপিতে ওই মহিলা সাংসদের নাম ছিল কেন, এই প্রশ্নে তিনি চিৎকার শুরু করেন বলেই কল্যাণের অভিযোগ। আর এমনকি বিএসএফ জওয়ানদের ডেকে গ্রেফতারের হুমকি দেওয়া হয় বলেও অভিযোগ। আমাদের একজন মহিলা এমপি বলছে আমার নাম নেই কেন, আমাকে দিয়ে সিগনেচার কালেক্ট করা হয়নি কেন। দেন সি শাউটেড যে ডেলিভারিলি আমাকে সিগনেচার করে না। আমার ডোন্ট কোয়ার্ড উইথ মি, আমার সঙ্গে ঝগড়া করে না। দেন সি ওয়াজ শাউটিং অ্যাট এ টপ লেভেল, আই ওয়াজ অলসো শাউটিং। ইন দি মিন টাইম সেই ভদ্রমহিলা দৌড়ে চলে গেলেন বিএসএফ কে গিয়ে বলছে অ্যারেস্ট নাই, এমপি অ্যারেস্ট। ভাই আমি 40 বছর রাজনীতি করছি, আমি শুধু আদানি আর মোদির বিরুদ্ধে লড়ি না, আমি সবাইকার বিরুদ্ধে লড়ি। সেই মহিলার আর কোনো ইস্যু নেই মহিলা এমপি, একটি আদানি আর একটা নরেন্দ্র মোদী। অন্য বিজেপির কোন নেতাকে চ্যালেঞ্জ করে না, পশ্চিমবঙ্গের কোন নেতা সম্বন্ধে কিছু বলে না। আমার মতো একজন লোককে বলছি জেলে ঢোকাও, বলেছে অশালীন শব্দ ব্যবহার, এটা মিথ্যে কথা সম্পূর্ণ। আমাদেরই একজন এমপি যে বাইরে থেকে এসছে, আমাদের প্রদেশের নয়, সেই বাইরের প্রদেশের এমপি সেই ভিডিওটা করে বাজারে ছেড়ে দিয়েছে। এবং এই যে মহিলা এমপি, এই মহিলা এমপি গত কিছুদিন আগে আমাকে ছোট লোক বলেছে ইন দি পার্লামেন্ট ইটসেলফ। এবং যে চিঠি ইলেকশন কমিশনের যে চিঠি পড়েছে তাতে সেই এমপি সই নেই। সেদিনকে জানিয়েছি, ডেরেক জানিয়েছে, সুজিতা জানিয়েছে, সুজিতাকেও আমি জানিয়েছি। দল যেদিন বলবেন ছেড়ে দিয়ে চলে যাব, কিন্তু এইসব অসংখ্য মহিলা এমপিকে সহ্য করবো না। দের ইজ লিমিট অফ দি থিংস। পার্টিকে লজ্জায় ফেলেছে। নারদ প্রসঙ্গ টেনে সৌগত রায়কে তীব্র আক্রমণ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের। সুদীপ বন্দ্যোপাধ্যায় ওই যে অকপিলে ছিল, তার আগে আমি সুজিতাকে ফোন করেছি। সুজিতা বলে না তুমিই বলবে, জিজ্ঞেস করো সুজিতাকে। 8 মাস ধরে আমি খাটছি ভাই, তখন তো একটা লোক আসেনি। কই সৌগত রায়ের মতো পণ্ডিত তো এসে বলেনি কল্যাণ 4টে পয়েন্ট আছে, বরঞ্চ ব্যঙ্গ করেছিল হাত কেটে গেছে কিনা। সৌগত রায় ওই রকম ধরনের লোক, দিদি যা বলেছে সেই অনুযায়ী আমি বলেছি। দলের ভাবমূর্তি তো অনেক কারণে নষ্ট হয়, সৌগত রায়ের জন্য তো নষ্ট হয়েছে। নারদার টাকা খাওয়ার জন্য সৌগত রায়ের জন্য নষ্ট হয়নি। যারা ওই মহিলা এমপির জন্য বড্ড দরদ, সে যে আমাকে যে অ্যারেস্ট করাতে বলছিল সেটা ঠিক করেছে তো। সৌগত রায়ের ক্যারেক্টারটাই হচ্ছে এর পিছনে লাগা, ওর পিছনে লাগা। প্রিয়রঞ্জন দাসমুন্সির লোক ছিল এরা। এরা মমতা ব্যানার্জিকে গালাগাল দিলে এদের গায়ে লাগে না, এখন যদি প্রিয়রায় গালাগাল দেয় ওর গায়ে লাগবে সৌগত রায়। কল্যাণকে ব্যর্থ আইনজীবী বলেই তো সৌগত রায়ের। আমি মনে করি ও একটা ব্যর্থ আইনজীবী। এরা সব নারদার চোর বলে শুধু আমাদের আক্রমণ করেনি, পার্টিরও ক্ষতি করেছে এবং নিজের আইনের জ্ঞানের অভাব পরিষ্কার করেছে। আমি নিশ্চয়ই প্রিয়রঞ্জন দাসমুন্সির ঘনিষ্ঠ ছিলাম, কিন্তু আমি 2001 থেকে একটা না আমি মমতা ব্যানার্জির পার্টিতে রয়েছি। এবং তার আগে যখন মমতা ব্যানার্জি কংগ্রেসে ছিলেন 93 এর 21শে জুলাই কল্যাণকে কোথাও দেখিনি। আমার কল্যাণের থেকে সার্টিফিকেট নেবার দরকার নেই, কিন্তু আমি মনে করি কল্যাণকে সরিয়ে দেওয়া উচিত চিফ হুইপ থেকে। আসলে এই কদিন সুদীপ অসুস্থ থাকায় কল্যাণের হাতে ক্ষমতা এসেছিল, হাতে মাথা কাটছিল, যাকে ইচ্ছে বলতে দিচ্ছিল, যাকে ইচ্ছে বলতে দিচ্ছিল না, এবং বলতে চাইলে লোককে অপমান করছিল। আমি মনে করি একজন লোকও তৃণমূলের এমপিদের মধ্যে পাওয়া যাবে না যে কল্যাণের পক্ষে, একজনও পাওয়া যাবে না।